উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, এমন একজন নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ও দুনিয়ার মানুষ, আমার তালুকদার বাড়ির বাবারা, আমার বইয়া গেছে ব্যাপারী বাড়ির বাবারা, ও আমার নাসির মাস্টার বাড়ির বাবারা, আমার সুবিদার বাড়ির বাবারা, ও আমার মুসল্লি বাবারা, মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে গো, একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার নবী মায়ার নবীর কেমন শান, কেমন মান, কেমন মর্যাদা, কেমন মর্তবা ধারাবাহিক আলোচনার মধ্যে আসবে। নূর নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইলেন, যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, যেই নবী মায়ার নবী তিনি এখনো পর্যন্ত, যিনি এখনো পর্যন্ত উম্মতে উম্মতে বলে কান্দেন। শুধু তাই না, আমরা মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসি, আমরা ওয়াও ওয়াও করে কাঁদা শুরু করি। কথা কোন ঠিক কি? মায়ের গর্ভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম আযজা ওয়া জাল তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পবিত্র সফরুল মুজাফফর মাস শেষ করে মাহে রবিউল আউয়াল আজ এই প্রথম জুমার দিনে দুনিয়ার সকল কর্ম, দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ফজিলতপূর্ণ বারাকাতপূর্ণ সময় রব তাআলা আমাদেরকে দুনিয়ার কোন বন্ধু বান্ধবের আড্ডায় না রেখে, গল্প গুজব সিনেমা নাটকের সামনে না রেখে, দুনিয়ার কোন কর্মের মধ্যে ব্যস্ততায় না রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার পূর্বে মসজিদে আসার, বসার, পায়ের দোয়া, দুরূদ শরীফ, নাফিজ বাতের জিকির, ইসমে জাতের জিকির করবার তৌফিক এনায়েত দান করেছেন। আসুন ওই মহান মালিকের দরবারে উচ্চ কণ্ঠে দিলটাকে উজাড় করে দিয়ে মহব্বতের আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি সরকারে দো আলম, হাবিবে দো জাহান, রাসূল আরবি, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফিউ আলা নবী, গাউসুল আলা নবী, উম্মতের দরদে নবীর পাক কদমে সুদূর সোনার মদিনায় রব্বে আযজা ওয়া জাল যেন আমাদের দরুদের হাদিয়াখানি কবুল করেন। সকলে পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন দিগাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, হুজ্জাজে ইজম, হুফাজে ইজম, তালাবায়ে ইজম, সর্বস্তরের মুসল্লি বাবারা, সোশ্যাল মিডিয়ায় যে যেখান থেকে দেখছেন প্রাণপ্রিয় আশিকানে প্রাণপ্রিয় আমার দিনদার ভাইরা এবং সামনে বসা কৌশিক আসার মাসুম বাচ্চারা, প্রজ্ঞানশীল, অমরা, সমরা, তাহেরা, সালেহা আমার মা ও বোনেরা, সকলকে অন্তর অন্তঃস্থল থেকে মাহে রবিউল আউয়ালের স্বাগতম জানিয়ে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুআজ্জিজ হাজিরিন, মাহে রবিউল আউয়াল, রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত। রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম। বসন্তের প্রথম মাস শুরু, বসন্ত যখন শুরু হয় তখন মানুষের আনন্দে উৎফুল্ল হয়। তো মাহে রবিউল আউয়ালে আশিকে রাসূল, গোলামে রাসূল তারা খুশি হয়, আনন্দিত হয় এবং খুশি আনন্দে উৎফুল্ল হয়ে রাসূল আরবি, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিনের আগমনে তিনারা মিলাদের আয়োজন করে, দোয়ার আয়োজন করে, জুলুসের আয়োজন করে যেভাবে করেছিল আরবের ওই লোকেরা, তারা বলেছিল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল
দেশের মানুষ আমার নবীজির আগমনে জুলুস করে, তাই আমাদেরকে বেদাআতি বলে। সুন্নিরা বেদাআত করে, জুলুস করে। এটা কোরআনে নাই, হাদিসে নাই, কিন্তু কোরআনে হাদিসে তো আমরা পেয়ে যাই, তোমরা কেন পাও না? এই জন্য আমাদের একজন রাহবার তিনি বলেছেন, আমরা তো সাদা চশমা চোখে লাগাই, তোমরা তো সাদা চশমা লাগাও না, তোমরা লাগাও এজিদের চশমা, তোমরা লাগাও ইহুদিদের চশমা, যার কারণে তোমরা মিলাদুন নবী পাও না, যার কারণে তোমরা জশ্নে জুলুস পাও না, যার কারণে নবীর মোহাব্বত ইশকে রাসূল তোমরা পাও না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমরা নবীজির মিলাদ করি কি করি না? এটা কি নতুন না পুরাতন? এখন এই বিষয়ের আলোচনা বিস্তারিত বলার সময় আমাদের এখন না, সুযোগ আরো আছে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে। গত মাসে যেভাবে ঈমানের বিষয়ে আমরা প্রত্যেক জুমাবারে এক সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম ধারাবাহিক, যদি সুযোগ হয়ে যায় তাহলে চেষ্টা করবে এভাবে আলোচনা করবার জন্য, যদি রব তাআলা কবুল করেন বলেন আমিন। ওয়াজিজ হাজিরিন, জানার দরকার আছে না নাই? কথা বলেন, বুঝার দরকার আছে না নাই? আমরা কি কোরআন সুন্নাহ মোতাবেক চলার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহ মোতাবেক সমাজকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? যে রাসূল আলামী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনকে রব তাআলা যদি সৃষ্টি না করতো, আমরা প্রত্যেকেই জানি তামাম কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতো না। এই বিষয়টা তো আমাদের সবার জানা আছে না নাই? এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি এই বিষয় জানে না? কথা বলেন। যার লেখা নাই, পড়া নাই, যে কখনো স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, যে কখনো কোনো সময় কোনো প্রতিষ্ঠানের একটা বেঞ্চের মধ্যে বসে নাই, সেই ব্যক্তিও জানে যে আমার নবীর কারণে আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? 18,000 মাখলুকাত, 80,000 আলম, 18,000 মাখলুকাতের মধ্যে রব তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত আমাদেরকে সৃষ্টি করেছেন যেই নবীর দ্বারা, যে রাসূল আরবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम কুল কায়নাতের মধ্যে রহমত বর্ষণ করেছেন। ওই নবীজির মিলাদে আমরা কি খুশি হব কিনা? আল্লাহ করে বলেন খুশি হব কিনা? কেন খুশি হব না? আসুন যদি আমরা এই বিষয়ের উপরে একটু আপনাদেরকে লজিক না দেই, আমি যদি আপনাদেরকে না জানাই, তাহলে কিভাবে বুঝবেন কেন আজকে সুন্নিরা নবী নবী করে, কেন আজকে আশিকে রাসূলেরা নবী নবী করে, কেন আজকে সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কেন নবীজির বেলাদাতে জশ্নে জুলুস পালন করে, কেন নবীজির বেলাদাতে তারা আজকে এত উদযাপিত হয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল করে, তাবারুকের আয়োজন করে, জানার দরকার আছে না? জানবেন তো ইনশাআল্লাহ? সবাই মনোযোগ দিয়ে শুনবো তো? নাকি ঘুমাইবেন? ঘুমাবেন নি কোনো? বলেন সালাতুন ইয়া সালামুন ইয়া সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইহি সালামুন ইয়া তাহলে আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনেন। আমি কোন টপিক্সের মধ্যে আলোচনা করতে লাগলাম, যদি মনোযোগ দিয়ে শুনেন আশা করি বুঝতে পারবেন। একটু অ্যাটেনশন হন, আমি অবহের দিকে খেয়াল করেন। আমি পবিত্র কালামে হাকিম থেকে শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে 164 নং আয়াতে তিনি জানাইয়া দেয়, আমার রব্বে কারীম আযজা ওয়া জাল তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীকুম রাসূলা। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর মহব্বতে উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসল্লি বাবারা, একটু গভীর মনোযোগ করে কান লাগা। আমার রব্বে আযজা তাবারাকা ওয়া তাআলা ফরমায়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীকুম রাসূলা। আল্লাহ কয় অবশ্যই আমি আল্লাহ মুমিনদের উপর করুণা করা হয়েছে, তিনি তাদের মাঝে এমন একজন রাসূল পাঠাই
কালামে হাকিমের মধ্যে জানায় বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর মুহাম্মদে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি রহমত নাকি গজব? আমার নবীজি কি রহমত নাকি গজব? আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন কে? আল্লাহ। আর মুহাম্মদের আওয়াজে বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ কই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত হিসেবে পাঠিয়েছি আমার বন্ধু হাবিব মুস্তাফাকে। এর পূর্বে জানায় দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীকুম রাসূলা, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের করুণা করেছেন, আমাদের করুণার জন্য উম্মতে মুহাম্মাদের জন্য তামাম কুল কায়নাতের সকল মানুষের জন্য রহমত স্বরূপ একজন ব্যক্তিকে পাঠাইলেন, একজন রাসূল পাঠাইলেন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। শুধু এখানে শেষ না, আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে অন্য জায়গার মধ্যে জানায় সূরাতুত তাওবার মধ্যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানে দুনিয়ার মানুষ রে একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগা। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আল্লাহ অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রাসূল আগমন করেছে যে তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ এই আওয়াজে মানি না, আর উচ্চ কণ্ঠে বলে না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, এমন একজন নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ও দুনিয়ার মানুষ, আমার তালুকদার বাড়ির বাবারা, আমার বইয়া গেছে ব্যাপারী বাড়ির বাবারা, ও আমার নাসির মাস্টার বাড়ির বাবারা, আমার সুবিদার বাড়ির বাবারা, ও আমার মুসল্লি বাবারা, মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে গো একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগা। আমার নবী মায়ার নবীর কেমন শান, কেমন মান, কেমন মর্যাদা, কেমন মর্তবা ধারাবাহিক আলোচনার মধ্যে আসবে। নূর নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইলেন, যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, যেই নবী মায়ার নবী তিনি এখনো পর্যন্ত, যিনি এখনো পর্যন্ত উম্মতে উম্মতে বলে কান্দেন। শুধু তাই না, আমরা মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসি আমরা ওয়াও ওয়াও করে কাঁদা শুরু করি, কথা কোন ঠিক কি? মায়ের গর্ভ থেকে যখন আমরা আসি, বলেন তো একজন ব্যক্তি, যে আপনারা সকলে বলেন যখন কোন মা সন্তান প্রসব করে, বলেন সবার আগে কি মাথা আসে নাকি পা আসে? হ্যাঁ, আগে আসে মাথা। যদি কোন রকম যদি পা যদি আগে আসে, তাহলে ডাক্তার বলে দুজনকে বাঁচাতে কত কষ্ট হয়ে যায়। হয়তো মা বাঁচবে নতুবা সন্তান বাঁচবে, হয়তো সন্তান বাঁচবে অথবা মা বাঁচবে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সকল ডাক্তার যে জায়গার মধ্যে পেল, হয়তো মাকে বাঁচাবে অথবা সন্তানকে বাঁচাবে, কিন্তু না না, আমার আপনার এমন নবী, এমন নবীর উম্মত হইলাম রে, যে নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে মাহে রবিউল আউয়ালে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় সোমবার রজনীতে দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। সর্বপ্রথম মাথা আসে নাই, আমার নবী, মায়ের নবী, কামলিওয়ালা নবী, মায়ের গর্ভ থেকে সর্বপ্রথম জমিনের মধ্যে পা মোবারক এসেছে। তাই না না, আমরা তো মায়ের গর্ভ থেকে আসার পরে আমাদের শরীরে জামা কাপড় থাকে না। আমার নূর নবী মায়ের নবীর শরীরে জামা কাপড় ছিল। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো জামা কাপড় নয়। আমরা তো মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসি আমাদের লজ্জাস্থান দেখা যায়, আমাদের বডি দেখা যায়, কিন্তু আমার নবী, মায়ের নবী দুনিয়ার জমিনে যখন আগমন করেছেন, তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি ফরমায় আমার পুত্র যখন দুনিয়ার জমিনে আগমন করেছে রে,
তার শরীর মুবারকের তার শরীর মুবারক আমি দেখি নাই, তার লজ্জাস্থান পর্যন্ত আমি দেখি নাই। শুধু তাই না, আমার সন্তান দুনিয়ার জমিনে আসার পরে মাটির মধ্যে সেজদা অবস্থায় পড়ে গেছে। কেমন নবীর উম্মত হইলাম, কেমন নবীর উম্মত হইলাম। আজকে কেন আপনারা সুন্নিদেরকে বেদায়াতে বলেন? কেন আজকে সুন্নিরা জুলুস করলে বেদায়াত বলেন? কেন আজকে মিলাদুন নবী করলে বেদায়াত বলেন? যার দ্বারা সিন্নে কাইরামুল্লাহ সিল্লানা। আরে সারাদিন রাত দিন 24 ঘন্টা পুরা বছর কোরআন করিবা, কোরআন 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 করিবা, তুমি ইমানদার হইবা না, ইমানদার হইবা না। গত জুমার মধ্যে আমি বলেছিলাম 24 ঘন্টা আপনি কোরআন কোরআন করবেন, আপনি ইমানদার হইবেন না। যার দ্বারা কোরআন পাইলা তার তো মাইলা না। কথা কোন? যার দ্বারা কোরআন পাইলা তারে যদি না মানো, কোরআন মানলে হইব নি? আরো জোরে কোন, এই আওয়াজ হবে না, আরো জোরে কোন। কোরআন পাইলা যার দ্বারা, তাকে তো তুমি মানলা না। এখন আসেন আমার বাবাজিরা, যে টপিক্সের মধ্যে যাইতেছি, এই আলোচনাগুলো সামনে আসবে। বুঝাইতে চাইতেছি নবীজির বেলাআত, নবীজির ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী কেন পালন করবেন না? আমার আসল নবী, মায়ার নবী, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুবারাকা এইভাবে পাওয়া যায়। হাদিস শরীফে মিলাদুন নবীতে খুশি হওয়া, আনন্দ উদযাপন করা এবং মিলাদুন নবীর মধ্যে টাকা ব্যয় করা, মিলাদুন নবীর মধ্যে কিছু খরচ করা, মিলাদুন নবীর মধ্যে তাবারুকের আয়োজন করা, কেমন ফজিলত, কেমন বারাকাত। আসুন একটু জানা লই। ওয়াকাদ জাআ ফিল হাদিস ফাদিলাতুল ফারহি ওয়াল ঈদ ওয়াল ইনফাক বিমিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা مات أبو لهب أريه بعض أهله بشر حيلة قال له ماذا لقيت؟ قال أبو لهب لم ألق بعدكم غير أني سقيت في هذه بعتاقة صويبة. رواه البخاري إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. بركة سبحان الله. أرزقنا يا رسول الله. أرزقنا কণ্ঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আপনারা বলেন, আবু লাহাব ইমানদার? আবু লাহাব কি ইমানদার নেই? না। আবু লাহাব ছিলেন না? শুনছেন না? যার বাড়িতে বর্তমানে পিখানা, পায়খানা, টয়লেট খানা, পিখানা, পায়খানা, যত আজ এসব যাইব সবাই আবু লাহাবের বাড়ি যাই, মাসালা দিলে মনে আতর লাগাই গিয়ে কথা কর না, আতনি লাগা, সুগন্ধি পাওয়া যায়। আবু লাহাবের মতন কাটটা কাফের বাতিজা মুহাম্মদ দুনিয়াতে এসেছে। কে এসেছে? বাতিজা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সন্তান আবু লাহাবের বাতিজা দুনিয়ার জমিনে এসেছে। তিনি কি বলতেছে? ক্বালা লাহু মাযা লাকিতা? ক্বালা আবু লাহাব লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বি'তাকাতি সুওয়াইবা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মিলাদুন নবী, আমার নবীর আগমন বেলাদাত শরীফের মধ্যে আবু লাহাব তিনি অনেক খুশি হয়ে গেছে যে আমার বাতিজা মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কাট্টা কাফের আবু লাহাব নবীজির বেলাদাতে খুশি হয়েছে, নবীজির মিলাদে খুশি হয়েছে। খুশি হইয়া ইন্নী সুকিতু ফি হাযিহি বি'তাকাতি সুওয়াইবা, তার একজন দাসী ছিল যার নাম সুওয়াইবা। সে খুশি হইয়া তার দাসী সুওয়াইবাকে আযাদ কইরা দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব কাট্টা কাফের আমার নূর নবীর আগমনে খুশি হইয়া তার দাসী সুওয়াইবাকে আযাদ করে দিয়েছে। তার দাসী সুওয়াইবাকে আযাদ করে দিয়েছে। আযাদ কইরা দেওয়ার কারণে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
তার এই কার্যবিধিটা তার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এই যে খুশি হয়েছে আমার নূর নবীর আগমনে, আর আগমনে খুশি হইয়া সুহাইবাকে আজাদ করে দিয়েছে, এটা আল্লাহ পছন্দ করেছে। যার কারণে কাফের আবু লাহাব তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, অন্ধকার কবরের মধ্যে তিনাকে শাস্তি দেওয়া হয়, কিন্তু একটা দিন তিনার শাস্তি আজাদ হালকা করে দেওয়া হয়। তো প্রশ্ন করা হলো, কেন আপনার এই অবস্থা, কেন আপনাকে আলাদা করা হয়েছে, কেন আলাদা করার পরে আপনাকে এই দিনের শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে, কেন আপনি এই দিনের মধ্যে এত শান্তিতে থাকতে পারেন? একটা কারণে, আমার বাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করার কারণে আমি আমার দাসী সুহাইবাকে নাজাত করে দিছি। এই জন্যে আমার আল্লাহ আমার কবরের মধ্যে আমাকে পানির ব্যবস্থা করে দেয়। কাফের যদি সুহাইবাকে আযাব কইরা দেওয়ার কারণে যদি আল্লাহ তার উপরে খুশি হইয়া কবরের আযাব একদিন যদি হালকা করে দেয়, আমরা তো নবীর প্রেমিক, আমরা তো নবীর আশিক উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তাহলে আবু লাহাব যদি সুহাইবাকে আযাব কইরা দিয়া যদি কবরের মধ্যে শান্তিতে একদিন থাকতে পারে, আমরা নবীর আশিকেরা নবীর আগমনে খুশি হইয়া যদি টাকা খরচ করি, ব্যয় করি, ঘর মধ্যে লাইটিং করি, মসজিদ লাইটিং করি, মাদ্রাসা লাইটিং করি, জুলুস করি, আনন্দের রেলি করি, আমার আল্লাহ খুশি হইব নাকি বেজার হইব? আরে কি জন্য খুশি হইব? আল্লাহ কোরআন কারীমের মধ্যে জানাইয়া দেয়, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু খুশি হয়, ফালইফরাহু, তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ নবী দুনিয়াতে এসেছে, সকল পয়গম্বরের যিনি নবী, সকল আম্বিয়াদের যিনি নবিয়ুল আম্বিয়া, যিনি রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল আলামিন দুনিয়াতে আগমন করেছে, তিনার আগমনে খুশি হব না তো আর কার জন্য খুশি হব? সুবহানাল্লাহ। আর যে নবী দুনিয়াতে আগমন যদি না করতো, কোন রাত সবে বরাত হইতো না। যে নবী দুনিয়াতে আগমন না করলে কোন রাত লাইলাতুল কদর হতো না। যে নবী দুনিয়াতে আগমন না করলে ঈদুল ফিতর হতো না। যে নবী দুনিয়াতে আগমন না করলে ঈদুল আযহা হইতো না। এরে বেদাতের দলেরা, এরে মুসতাকে রাসূলেরা, আমি এই জন্য গতকালকেও আমি এক জায়গায় বয়ান করেছিলাম, ওই জায়গার মধ্যে বলেছি, যদি পারো তুমি কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে যদি দেখাইতে পারো নবীর আগমন কোরআনের মধ্যে নাই, নবীর বেলাতে খুশি হওয়া কোরআনে নাই, হাদিসে নাই, আমি কামাল হোসেন আত্মারুল কাদেরী তোমার সাথে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ। আল্লাহু আকবার। মারহাবা কর, আল্লাহু আকবার। রোজর কোন মারহাবা? মারহাবা। কয় লাখ? 1 লাখ। আমারে বলেন, ঈদে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই। আমি তারে আবার বললাম, এরে বেকুব, যদি পড়ালেখা যদি একটু করতাম, বুঝতে পারতাম, বিদেশের জমিনে থাইকা করছো ওই এলাকার মধ্যে, বিদেশের জমিনে তুমি গেছো কর্ম করবার জন্য। কেউ বা দোকানে থাকে, কেউ বা হোটেলে থাকে, কেউ বা বাসা বাড়িতে খেদমত করে, কেউ বা ক্লিনারের দায়িত্ব পালন করে, যার যার কর্ম সে বিদেশের জমিনে করে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বিদেশের যারা চাকরি করে, খেদমত করে, টাকা ইনকাম করার জন্য যায়, তাদেরকে মহব্বত করে ভালোবাসি, প্রবাসী ভাইদেরকে কথা বলতে। আরে বিদেশে গেলেন আপনি কাজ করবার জন্য, বিদেশে তো আপনি আলেম হওয়ার জন্য যান নাই। বিদেশে কি আপনি আলেম হতে গেছেন নি? আপনি কি বিদেশে যাইয়া ডিগ্রি অর্জন করছেন নি? আপনি কি বিদেশে যাইয়া তাফসীরে দালালান করছেন নি? আপনি কি বিদেশে যাইয়া সিয়াসিতার কিতাব পড়ছেন নি? ও আমার প্রবাসী ভাই, আপনাকে হাত জোর করিয়া বলি রে, বিদেশের জমিনে যাইয়া ওই যে কয় না, এই সঙ্গ দোষে
লোহা বাসে কন্যা সঙ্গ দোষে লোহা বাসে বিদেশে জমিনে গেছে এতদিন দীর্ঘ এত বছর আসলে। আচ্ছা একটা ফলায় একটা ছেলে, আমি আমার কথাই কই না, আপনারা যারা বিদেশে যারা যান, আচ্ছা 50 সর্বনিম্ন কত বছর বয়সে বিদেশে যায়? 22 বছর, 18 বছর, 20 বছর, অবশ্য ঠিক না? আচ্ছা বলেন 20 বছর আপনি দেশে থাকছেন, 20 বছর দেশে থাকছেন, দেশের পরিস্থিতি দেখছেন, বিদেশে গেলেন, বিদেশ কি আপনি 20 বছর নিয়ে থাকেন? কয় বছর? 6 বছর, 10 বছর, 12 বছর, কথা কন না, 15 বছর। আচ্ছা যারা বিদেশে গেছে, ওই যে আবু মিয়া ছিলেন কে, হ্যাঁ কি নাম জানি তার, রুহুল আমিন, 1 বছর পরে দেশে আসে। মানে আমি কোনো কৃতি কিনলে বিদেশের দেশ পার্থক্য আছে না, দেশের বাড়িতে থাকতে আসলে বিদেশ তো বিদেশে, তো দেশের মধ্যে আসলে একটা শান্তি আছে। তো বিদেশে গেছে কিসের জন্য? কর্ম করার জন্য। ওইখানে দেখে তুমি কিতাব রেফারেন্স করো নাই, আই যে ফতুয়া মারো, আল্লাহু আকবার, আমরা কই, আমরা মনে মনে কই আমিন, হাতে কও আমিন, এইবারে যে জোর আমিন কইতেছে, আমি নিজেও ভয় পেয়েছি কেন আছে। তো আরে এই শুধু এখানে না, জিয়ানো যাই দেখি এরকম না কয়েকটা থাক, বুঝছেন নি? তো আমারও অনেকে হুজুর আপনি কিছু করতে পারেন না, আমি কি বুঝাতে পারেন না? হ্যাঁ আরে এই শিখিয়েছে কয়েকদিন ওইখানে থাকে, মোটামুটি ওদের সাথে থাকতে দেখতে তোরা আমিন জোরে কয়, হ্যাঁ তো আমিন কর, হ্যাঁ তো কি কর আমিন কর। আমার এটা 21 বছর। তো যেটা বুঝাতে চাইছি, বিদেশে কি আপনি লেখাপড়া করার জন্য গেছেন? কিসের জন্য গেছেন? কর্মের জন্য। তাহলে আপনার সাথে কিতাবের কোনো সম্পর্ক আর কোনো সম্পর্ক? আপনি শুধু ইউটিউব চ্যানেল, কথা তো আপনার শিক্ষা কি চ্যানেল? শিক্ষা কি? ইউটিউব চ্যানেল, ইউটিউবের বক্তা। আর আমি এই জন্য কই, যারা ফতুয়া মারে, এদের ফতুয়া কিতাবের নাম হচ্ছে ফতুয়ায়ে আন্দাজ। ফতুয়ার নাম কি? ফতুয়ার কিতাবের নাম হচ্ছে ফতুয়ায়ে আন্দাজ। ফতুয়ায়ে লেখা নাই, পড়া নাই। মিয়া সাহেব, আপনি যে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতেছেন, আমি তো এই পর্যন্ত সামান্য সময়ে আপনাদেরকে এই পর্যন্ত 60টা দলিল দিছি। কয়টা দলিল দিছি? মাত্র 60টা না দিলাম, শুধু কোরআন থেকে, হাদিস থেকে মাত্র শুধু আবু লাহাবের হাদিস কেন কইছি। আরো কত হাদিস আছে, মারহাবা কয় না? আরো জোরে কয় না মারহাবা? যদি একবারে সহিহ মানে আমি মানতে রাজি নাই, তাহলে আপনাকে শুধু একটা কিতাবের নাম বলবো, যেটা আমগো কোনো সুন্নি কোনো আলেমে লেখে নাই, সুন্নিয়তের কোনো বড় রাহবার লেখে নাই। তাদের আলেম, তাদের বড় রাহবার, তাদের বড় একজন বুজুর্গ, তিনি লিখেছেন, কিতাবের নাম হচ্ছে নসরুদ্দিন, আর এটার বাংলা অর্থ হচ্ছে যে ফুলের খুশবে সারা জাহান মাতোয়ারা। সুবহানাল্লাহ। লিখেছেন আশরাফ আলী থানভী। মারহাবা কয় না? আমরা কোন সুন্নি আলেম না, আমরা কোন সুন্নি আলেম না, উনি কোন সুন্নি আলেম নয়, উনি ওয়াহাবিগো বড় আলেম, তিনি খারেজিগো বড় গুরু, তিনি উম্মকের বড় গুরু, তিনাদের বড় ঠাকুর, তিনি তিনাদের বড় পণ্ডিত, অনেক বড় আলেম। তিনি লিখেছেন নসরুদ্দিন, যে ফুলের খুশবে সারা জাহান মাতোয়ারা। তিনি কয়, আমার নবীর আগমনে খুশি যদি হও, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। এবার আসেন সর্বশেষ হাদিস কই শেষ করে দিব। নবীজির আগমনে খরচ করা